হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমরা আজকে আলোচনা করছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে। আর 5, 6, 7 জুন 2026 আপনাদের জীবনে বড় কিছু ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা খুশিতে আনন্দে নাচতে পারেন এখন, কারণ আপনারা অনেক দিন ধরে কিছু চাইছিলেন, কিছু প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর কিন্তু আজ সব শুনতে পেয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা কি চেয়েছিলেন ঈশ্বরের কাছে। এখন একটু চিন্তা ভাবনা করে ভাবুন তো, আপনি ঈশ্বরের কাছে কি চেয়েছিলেন। আপনি যে জিনিসটা চেয়েছিলেন, ঈশ্বর আপনার কথা শুনতে পেয়ে গেছে, আর তাই আপনার জীবনে সেই জিনিসটা নিয়ে অবশ্যই ঈশ্বর আপনার গৃহে আসতে চলেছেন। তো আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ 5, 6, 7 জুন 2026 যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, অবশ্যই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন যে ঈশ্বর আপনার গৃহে আসছেন, আপনার জীবনে কিছু দিতে চাইছেন। তাই বার্তা আপনাকে কিছু সংকেত দেবে, আর সেই সংকেতের কথা আমরা কিন্তু এই ভিডিওতেই বলবো। তাই ভিডিওটি একদম স্কিপ করার চেষ্টা করবেন না, কারণ যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে সেই গুরুত্বপূর্ণ তথ্যটাই আপনি মিস করে যাবেন, যার জন্য আপনি এই ভিডিওটি দেখতে এসেছেন। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নিত্য নতুন আপডেট কিন্তু সবার প্রথমে আমরাই আপনাদের সামনে তুলে দিই। আর অবশ্যই কতটা মিলছে সেটা তো কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ এই কথাটা লিখতে একদম ভুলবেন না। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি, আপনারা এমন একজন মানুষ না, রহস্যময় আবেগপ্রবণ মানুষ। আপনাদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে, অদম্য ইচ্ছা শক্তি আছে, আর এই ইচ্ছা শক্তি আপনাদের সব থেকে প্রধান শক্তি। যতদিন আপনার জীবনে আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তি থাকবে, ততদিন আপনি যেটা চাইবেন, যেটা করবেন বলে ভাববেন, আপনি সেটাই করে ছাড়বেন। হ্যাঁ, অনেকে এখানে কিন্তু দ্বিমত পোষণ করতে পারেন, অনেকে রাগ করতে পারেন, অনেকে খারাপ বলতে পারেন আপনাকে। এরকম ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটেছে। বহু মানুষ আপনাকে জন্য হয়তো খারাপ কিছু বলেছে, কিন্তু আপনি আপনার যে ইচ্ছা শক্তি, যেটা চেয়েছেন, যেটা করবেন বলে ভেবেছেন, সেটাই করে যাচ্ছেন, সেটাই করবেন। হয়তো এটাই আপনাকে একদিন সব থেকে ভালো স্বীকৃতি দিয়ে যাবে। এটার জন্য আপনি জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন। তাই নিজের আত্মশক্তি অবশ্যই রাখবেন, আর এটা প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন। কোনো কাজ, কোনো লক্ষ্য আপনি যদি একবার স্থির করে ফেলেন, যেটা আমি করব, এটা আমাকে করতেই হবে, আর এটা আমি কাউকে কিছু করে দেখাবো, তাহলে আপনি সেখান থেকে কখনোই হাল ছাড়বেন না। যেহেতু আপনাদের মধ্যে একটা বিশ্বস্ত থাকে, যেহেতু আপনাদের মধ্যে একটা সততা থাকে, তাই ভণ্ডামি, মিথ্যা এগুলো আপনি পছন্দই করবেন না। আর এই ধরনের মানুষ যখন আপনার জীবনে আসবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে সঙ্গ দেবে, তখনই আপনার প্রত্যেক সমস্যা বেড়ে যায়, কারণ আপনি তো এগুলো পছন্দ করেন না। আর এই মানুষগুলোই তো আপনার জীবনে আসে, আর এইগুলো এসেই কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। আপনার ভালো জিনিসগুলোকে অ্যাসেপ্ট করে তারা কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেয়, আর আপনার যে ভালো ঘটনাগুলো ঘটার কথা, যেগুলো আপনার জীবনে হওয়া উচিত, সেগুলোই আর হয় না। আপনাকে সবসময় দেখবেন, যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, এই 5, 6, 7 জুন 2026 সেই সব মানুষ কিন্তু আপনার জীবনে আসবে। সেই সব মানুষগুলো আপনাকে, আপনি যতই আত্মবিশ্বাসে কিছু করব বলবেন, ততই তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ এই কথাগুলো আপনাদের শুধুমাত্র বলেছি কারণ এরকম ঘটনা আপনার জীবনে ঘটবে। 5, 6, 7 জুন 2026 সেই দিন, যেগুলো আপনি লক্ষ্য করবেন যে আপনাদের জীবনে এমন কোনো ব্যক্তি আসবে, এমন কোনো মানুষ আসবে, যারা আপনাকে সব সময় তাদের দিকে টানবে। আপনি যে আত্মশক্তি, আত্মবিশ্বাস নিয়ে এগোতে চাইছেন, তারা সেটা করতে দেবে না। তারা সব সময় বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি এটা করতে পারো না, তোমার এই ক্ষমতা নেই। তোমাকে সব সময় পিছন দিকে টানবে, নিচে নামানোর চেষ্টা করবে। যতই তুমি আত্মবিশ্বাস রাখবে, ততই তোমাকে এই কথাগুলোই তারা বলবে। এমন অনেক সময় তোমরা লক্ষ্য করে দেখবে যে তোমাদের সত্যতা কিন্তু করবে তারাই, যাদের তুমি পছন্দ করতে, যাদের তুমি ভালোবাসতে। আর যাদের জন্য এত করেছেন, তারাই কিন্তু আপনাকে বারবার আঘাত দেওয়ার চেষ্টা করেছে, জীবনে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছে।
জীবনে ক্ষতি করার চেষ্টা করেছে। এমন অনেক ক্ষতি আপনার জীবনে ঘটে গেছে, বড় বড় ক্ষতি হয়েছে, যে ক্ষতিগুলোর পর আপনি জানতে পেরেছেন যে এই মানুষটাই করেছে, কিন্তু আপনি সত্যি তার সাথে আর সম্পর্ক রাখেনি ঠিক, কিন্তু সেই ক্ষতি পূরণ আপনি করতে পারেননি। তো আপনার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনি একজন বৃশ্চিক রাশির মানুষ, আপনি স্করপিও সাইনের মানুষ। যত মানুষ আপনাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনি তারপরেও কিন্তু উঠে দাঁড়াতে পেরেছেন, কারণ শুধুমাত্র বৃশ্চিক রাশি বলে, কারণ আপনাদের অধিপতি দেবকে দেখতে হবে, তো সেটা হচ্ছে মঙ্গল। আর এই মঙ্গল কিন্তু আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা তেজি ভাব, একটা শক্তি। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার চোখগুলো খুব বড় বড় হবে, আর চোখের দিকে তাকালে অনেকে ভয় পেয়ে যায়। যতটা মানুষ ভয় পায়, ততটা ভয় পাওয়ার মতন কিন্তু আপনি মানুষ নন, আপনার ব্যক্তিত্ব নন। তবুও কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে অনেকে ভয় পায়, আর এটাও কিন্তু আপনাদের জীবনে একটা পজিটিভ পয়েন্ট। তবে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণেই বলেছি, যে এই সময়টাই আপনি হয়তো বৈদেশিক ক্ষেত্রে কোনো যুক্ত আছেন, কোনো ব্যবসা করছেন, তাহলে এই সময় আপনি দেখবেন আপনাদের নতুন নতুন যোগাযোগ তৈরি হবে। এই সময় যে যোগাযোগগুলো আপনি করে চেয়েছিলেন কিন্তু হয়নি, ভেস্তে গিয়েছিল, সেই যোগাযোগগুলো আসবে। তবে একটা ক্ষেত্রে সাবধান থাকবেন, আপনার যে কোনো বৈদেশিক সূত্র ধরে কোনো অর্থ আসবে, যোগাযোগ হবে, এই যোগাযোগগুলো যেন বানচাল না হয়ে যায়। এই যোগাযোগগুলো কেটে দেওয়ার জন্য কিন্তু অনেক লোক রয়েছে। যদি আপনি সকলকে খুলে বলেন আপনার এত ভালো কিছু ঘটতে চলেছে, আপনার এই ঘটনাগুলো ঘটতে চলেছে, আপনি যদি এইগুলো সবাইকে বলে ফেলেন, তাহলে কিন্তু এই ঘটনাটাই ঘটবে। আমরা আপনাদের সাবধান করছি ঠিক সেই কারণে, আপনাদের যে ভালোগুলো ঘটবে, আপনি যে কোনো চুক্তি করবেন, কোনো এগ্রিমেন্ট করবেন, আপনি একটু গোপন করার চেষ্টা করুন। নিজের বুদ্ধিতে নিজের কর্ম করবেন, সকলকে বলার কি দরকার? কারণ আপনার জীবনে বারবার বাধা এসেছে, কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, আপনি দেখেছেন মানুষ আপনার পাশে সত্ত্বেও তা করেছে। তাদের থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা আপনি করুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি স্করপিও সাইনের মানুষ, আপনাদের মধ্যে একটা গভীর অন্তর্দৃষ্টি থাকে। আপনার যে বোঝার ক্ষমতা, একটা কোনো মানুষ আপনার সামনে দাঁড়িয়ে সেটি কি বলতে চাইছে, পরিস্থিতিটা কি, আপনি কিন্তু ভেতর থেকে বুঝে যান, আর ঠিক সেই কারণে সেইভাবে চলতেও পারে। এটা নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু ওই যে মানুষের জীবনের কথা, মনের কথা, আবেগ, এটাই কিন্তু আমাদের জীবনে ভুল করিয়ে দেয়। আমরা ভাবি ওদের বলবো না, আমরা ভাবি এই ভুলটা করব না, এবার ভুল করেছি, দ্বিতীয়বার ভুলটা করব না। কিন্তু না বন্ধুরা, আমরা ভাবার পরও সেই ভুলটাই করি, আর সেই ভুলটার পর আবার বলি আমরা ভুলটা করব না, কিন্তু ভুলটাই তো আমরা করি। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি স্করপিও সাইনের মানুষ। কোনো মানুষ যদি আপনার বিশ্বাস ভঙ্গ একবার করে দেয়, আঘাত দেয় মনে, আপনি সহজে সেটা ভুলে যেতে পারেন না, কিন্তু মানুষটাকে অ্যাভয়েড করেন। এটুকু আপনি করতে পারেন। তবে অতিরিক্ত আবেগ আর একগুঁয়েমির কারণে আপনি প্রচুর প্রচুর ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলেন। যে ভুল সিদ্ধান্তটা এই 5, 6, 7 জুন 2026 নেবেন না। কোনো বড় এগ্রিমেন্ট হতে চলেছে আপনাদের, আপনি খুশিতে আনন্দে নাচবেন। আপনি অনেক দিন ধরে যে ইচ্ছাটা চেয়েছিলেন, ঈশ্বরের কাছে বলেছিলেন, আমরা প্রথমেই বলেছিলাম, সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। ইচ্ছা পূরণ হবে, ঈশ্বর চেয়েছেন বলেই হবে, কিন্তু ঈশ্বরের যদি এই সংকেতগুলো পান, তবেই সেই ইচ্ছা পূরণ হবে। সেই ঈশ্বরের সংকেত কি আপনি ভাবছেন? ঈশ্বরের সংকেত আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার ভোর 3টে থেকে ঘুম ভেঙে যাবে। আপনি চাইলেও আর ঘুমোতে পারবেন না। আপনার সবসময় স্বপ্নের মধ্যে ঈশ্বর, শিবের স্বপ্ন দেখবেন, সাপের স্বপ্ন দেখবেন। আপনি কি দেখছেন? আপনি দেখবেন আপনার বাড়ির আশপাশে কোনো বিড়াল, কোনো কুকুর ঘোরাঘুরি করছে। আপনার গৃহে যে কুকুর আসতো না কোনোদিন, সেই কুকুর আপনার গৃহে আসছে, এসে খাবার চাইছে, মানে আপনার সামনে এসে বসে থাকছে, শুয়ে থাকছে। আপনি কি এই সংকেতগুলো পাচ্ছেন? যদি এই সংকেতগুলো পেয়ে যান, তাহলেই কাউকে বলবেন না, কারণ এই সংকেত কিন্তু ঈশ্বরের সংকেত। আমরা জানি কুকুরকে শনির সাথে তুলনা করা হয়, অর্থাৎ শনি কিন্তু আপনার অবশ্যই কৃপা করতে চলেছে, আর তার জন্য কুকুর কিন্তু আপনার কাছে আসছে। শনি খুশি হয়েছে, তবেই কিন্তু কুকুর আপনার বাড়িতে এসে বসবে, খাবার দিলে খাবে। আপনাকে মাথায় রাখতে হবে। আর ভোর 3টের সময় স্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে জানবেন যে ঈশ্বর কিছু বলতে চান, ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করতে চান। আপনাকে মাথায় রাখতে হবে,
এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। যদি এইগুলো ঘটে, এই সংকেত দৈব ক্ষেত্রে আপনি পেয়ে থাকেন, তবেই আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে। কারণ এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর প্রচুর সাফল্য আসতে চলেছে। আমরা একটা কথা বাড়িয়ে আপনাদের বলছি না। আপনারা হয়তো বলবেন আমরা বাড়িয়ে বলছি। না বন্ধুরা, আমাদের বাড়িয়ে বলে কোনো লাভ নেই। আমরা শুধু আপনাদের কাছে প্রেরণ করছি যে আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। আপনি একবার কমেন্ট করে বলুন যে ভুলগুলোর কথা আমরা বলেছি, এই ভুলগুলো আপনি জীবনে করেননি, এই ভুলগুলো জীবনে আপনার হয়নি। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলছি এই ভুলগুলো আপনি জীবনে বারবার করেছেন। এই জীবনে ভুলগুলো করেছেন বলেই আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক মানুষকে আপনি চিনতে পেরেছেন। তবে আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি স্করপিও সাইনের মানুষ, আপনি একাধারে বাড়ির অনেক বিষয়কে সামলাতে পারেন, কিন্তু প্রচুর সমস্যা আসলেও সেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এই সময়। তবে যে কথাটা প্রথমে বলেছিলাম, কিছু মানুষ কিন্তু আপনার ভালো চায় না, যারা আপনাকে নিচে টেনে আনার চেষ্টা করছে, আপনার মনকে বিষণ্ণ করে দেওয়ার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান থাকুন। একটু মতপার্থক্য কর্মক্ষেত্রে হবে তাদের সাথে। আমরা বারবার বলেছি কর্মক্ষেত্রে এই সমস্যা কিন্তু হতে চলেছে, খুব সাবধানতা অবলম্বন করুন। আর আপনারা লক্ষ্য করবেন এই সময় খুব বেশি বাড়াবাড়ি করবেন না কোনো কিছুতে। অতিরিক্ত ভালো হোক, কিন্তু তার মানেই নয় সেটা সবাইকে বলতে হবে, বেশি কিছু বাড়াবাড়ি করে দেখাতে হবে, এগুলো করতে যাবেন না এই সময়। আর একটু ওয়েট করুন, তারপর কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। এই সময় যদি বেশি বাড়াবাড়ি করেন, ফল অনেক খারাপের দিকে যাবে, নেগেটিভিটির পর্যায়ে চলে যাবে। তাই আপনারা একটু সাবধান সতর্কতা রাখুন, দিয়ে চলার চেষ্টা করুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, আপনার বুদ্ধি জ্ঞান প্রচুর। সাবধান বন্ধু, সাবধান। ভালো থাকবেন।